মিস্টার ডক্টর রাজা সিংয়ের সামনে আমি কিছু বলতে পারছি। এটা আমার মানে কি অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক, তো কিছু বলার আগে প্রত্যেককে যারা আছে তাদের প্রত্যেককে আমি আমার নিজের তরফ থেকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাকে শুনছেন। আর সবচেয়ে বড় কথা কি, যে আজকে আমি কোনো বক্তা নই, আমি এখানে একজন মানে এন্টারপ্রেনার হিসেবে যেমন ব্যবসাটাকেও করছি, পাশাপাশি আমি এখানে শিক্ষার্থী, শিখছি। তো আজকে আমি কি শিখলাম, এতদিনে কি করলাম, সেটাই এখানে আমি আজকে বলতে চাইব। তো আজকে আমি মানে আমার সমস্ত যারা লিডার রয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো শুরুতে আমি বলবো, এখানে যিনি ম্যাডাম এসেছিলেন তিনি বলে গেলেন, ওইখানে ম্যাডাম বসে আছেন, যার নামটা আমার ঠিক জানা নেই। তো উনি বললেন যে আমরা প্রত্যেকে কোটিপতি হতে চাই, এবং সত্যি তো তাই, যে আমরা এখানে এসেছি কি কারণ না, তার কারণ আমরা মিশন 52, অর্থাৎ এটা কি আমাদের আঁতুর ঘর, কী করে আমরা মানে মানে সাধারণ থেকে অসাধারণের দিকে যাব, অর্থাৎ আমরা মিলেনিয়ার কীভাবে হব। তো এই মিলেনিয়ার তো হব, এইটা আমরা এখানে যারা যতদিন এই মিশন 52 এর আগেও চালিয়েছি, যেদিন থেকে আমার এখানে বায়োটোরিয়ামে জন্ম হয়েছে সেদিন থেকে আমরা প্রত্যেকেই চেয়েছি যে আমরা কোটিপতি হতে চাই। কিন্তু এই করে করে আমাদের বছরও কেটেছে, কিন্তু কি হয়েছে যে আমরা ম্যাডামের কথায় আমরা ড্রিম দেখেছি, ড্রিম লিখেছি, ড্রিম নিয়ে ভেবেছি, আরও বড় ড্রিম করতে হবে এটা জেনেছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট অনেক ক্ষেত্রে হয়েছে যেটা এলাইদা বলে গেলেন এতক্ষণ ধরে, যে আমরা সেই বাজ পাখির মতো ক্রমশ আমাদের বয়সটা বেড়েছে, ডানাটা ভারী হয়েছে, আজকে কিন্তু আর স্বীকার করতে পারছি না, তাই আমাদের ফলের অবস্থাও এরকম কিন্তু হয়েছে। তো এই থেকে আমাদের বিচার করতে হবে যে কেন এই ঘটনা, কেন আমি আমার টিচার দীপঙ্কর রয়কে আমি দেখেছি যে একা দীপঙ্কর রয় একটা হল ভরিয়ে দিতে পারত টোটাল ইউনিটে। আজকে অনেকগুলো দীপঙ্কর রয় একত্রিত হওয়ার পরেও আমাদের এই হলটা ভরল না। তাহলে কি আমরা কোথাও ডিপ্রেশন, ডিমোশন এসবের জায়গায় যাচ্ছি? না বন্ধু, তা কিন্তু নয়। এলাইদা যেটা বলল যে সেটাই ঠিক, আমরা ক্রমশ অভিজ্ঞতা তৈরি করেছি। সেই অভিজ্ঞতাগুলো কি? সেই অভিজ্ঞতা শিখেছি যে পথ ধরে এতদিন হেঁটে চলে এসেছি, এই পথটা কোটিপতিতে নিয়ে যাওয়ার পথ নয়। অর্থাৎ শুধু যদি ড্রিম দেখি, আমরা যদি মানে মিডিল ক্লাস থেকে মিলেনিয়ার জার্নির কথা ভেবে থাকি, সারাদিন যদি একই অ্যাক্টিভিটিস করতে চাই, তাহলে কিন্তু ওই অ্যাক্টিভিটিস দিয়ে গত বছরও বিগত বছরগুলো যেমন ছিলাম, আগামী 2025-এও কিন্তু সেই মতো থাকবো। কি তাই তো? একই অ্যাক্টিভিটিস থাকলে ঠিক তাই। তো আমি থ্যাংক এলাইদাকে আরেকবার, তার কারণ এলাইদার নামটা বারবার বলছি কেন, উনি আজকে আমি আসার আগে যে বক্তব্যটা রাখলেন, আমার মনে হয় এইটাই মিলেনিয়ার মানে বক্তব্য বা অ্যাক্টিভিটি। সেটা কি না, আমরা ক্রমশ শিখেছি যে কেন আমাদের এই পরিণতি। তো আমি একটা ডায়েরি নিয়ে স্টেজে উঠলাম, কেন সেটা আমার রিয়েলাইজেশন থেকে আমার কোথাও মনে হয়েছে আমার সঙ্গে হয়তোবা আমার টিচার, আমার মেন্টর একমত হবেন, সেটা একটুখানি আমি যা দেখাতে চাইব। দু 2025-এর এই ডায়েরিটায় আমি কিছু লিখেছি, দূর থেকে সবাই দেখতে পাবেন না। আমি নিজে রিয়েলাইজ করেছি যে আমার টিমেরও এই ভগ্ন দশা কেন। তো সেখানে দেখেছি আমরা মিলেনিয়ার তো সবাই হতে চাই, কিন্তু যেটা এলাইদা বললেন ডিস্ট্রাকশান, আমরা কিন্তু যা করছিলাম সেটা করতেই রাজি আছি, ওখান থেকে বেরোতে চাইছি না, আমাদের নির্দিষ্ট জায়গাটা ছেড়ে বেরোতে চাইছি না। তাই আজকে সেই দিন এসেছে, আমরা ড্রিম তো দেখব, কিন্তু মিলেনিয়ার হতে গেলে মিলেনিয়ার অ্যাক্টিভিটিস লাগবে, হ্যাঁ কি না? মিলেনিয়ার অ্যাক্টিভিটিস কি? অর্থাৎ আমরা যদি মিলেনিয়ার অর্থাৎ আজকে আমরা খুব ছাপোষা মানুষ যারা সাধারণভাবে রয়েছি, তারা যদি কোটিপতি হতে চাই, তাহলে যা যা অ্যাক্টিভিটিস করতাম তাই দিয়ে কি সম্ভব হবে? কোনো মতেই সম্ভব নয়। সুতরাং আমাদেরকে ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। ব্র্যান্ড কীরকম? আমরা এখানে দেখছি গ্রেট ইন্ডিয়া টিমের কিছু ছবি দেওয়া আছে, আমরা যদি গাড়ির কথা মনে করি, তাহলে কোনো একটা ভালো গাড়ি বললে তার একটা ব্র্যান্ড মনে হয় না, যে মার্সিডিজ বা BMW।
একটা যদি ঘড়িও ভালো পড়ি তাহলেও কি টাইটান বা আরও কিছু মনে হবে না? তো এইরকম সব ক্ষেত্রে আমরা ব্র্যান্ড ভ্যালু দিই। তাহলে আমরা নিজেদেরকে কি ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করতে চাই যে আমরা কোটিপতি? সেটা কি করে হবে? সেটা কি যেভাবে চলছি সেইভাবে হবে? হবে না কখনো। তার জন্য কী করতে হবে? প্রথম যেটা আমার এই কোটিপতি হতে বাধা দিচ্ছে সেটা কি না, সেগুলো আমাদেরকে সঠিক পরিকল্পনার মাধ্যমে আসতে হবে। অর্থাৎ আমাদের ডিস্ট্রাকশানগুলোকে আগে আগে সরিয়ে নিতে হবে। ডিস্ট্রাকশানগুলো কী কী? দেখবেন আমরা অনেক ক্ষেত্রে অকারণ যে কাজগুলো সাধারণভাবে করতাম, আমি আমার পার্সোনালি বলছি, ধরুন বাজারে যাব, একটু দূরের বাজারটা গেলে সস্তা হবে, তা কত বাঁচাবো? মানে 1 ঘন্টা টাইম দিয়ে বাজারে হয়তো 5টা টাকা সেভ করলাম, তাহলে আমার ঘন্টায় আর্নিং কত? 5 টাকা। তাহলে এটা মিলেনিয়ার অ্যাক্টিভিটিস নয়। আমি কোনো কারণে দেখলাম ফোনটা ঘাঁটছি, দেখছি কতগুলো লাইক এসছে, কতটা রিল এসছে, কে ভালো রিল করলো, এইরকম ক্রমশ আমাদের কী হচ্ছে, ধরুন একটা কলসির মধ্যে আমরা জল ঢালছি, ভাবছি আমরা মিশন 52 আসছি, আমরা ভালো ভালো মিটিং নিচ্ছি, সেমিনার নিচ্ছি, সব করছি, জলও ঢালছি, কিন্তু ঘটনা হচ্ছে কলসিটা ফুটো। তাহলে কি যতই ঢালি না কেন বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে রিডিউস হয়ে যাচ্ছে। এই রিডিউসের কারণে কিন্তু আমরা আমাদের সময়টাকে অন্য পারপাসে ব্যয় করে ফেলছি। আমি বলবো আমাদের এখানে টিচার রয়েছে, মেন্টার রয়েছে, সময় সঠিক মূল্যায়ন করুন, সঠিক পরিকল্পনা করুন, ডিস্ট্রাকশান থেকে দূরে থাকুন যেগুলো আমাদের কাজে বাধা দেয়। তাহলে মিলেনিয়ালরা যা যা করে সেই কিছু রিচুয়াল আমাদের মেনটেন করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে যেমন খাওয়া দাওয়া, একটা বিয়েবাড়ি হলে যেমন রিচুয়াল হয়, বা পুজো অর্চনা হলে যেরকমভাবে রিচুয়াল মেনটেন করি, আমরা সকালবেলা স্নান করে ঠিকভাবে ভালো পরিধেয় বস্ত্র পরার পরে আমরা পুজোর ডালা নিয়ে যাই, এই যেমন রিচুয়াল হয়, তো মিলেনিয়ালের জন্য কিছু রিচুয়াল আছে। অর্থাৎ সেই রিচুয়াল কিছু হ্যাবিট, গুড হ্যাবিট আমাদের তৈরি করতে হবে। সেই হ্যাবিট কীরকম? অন্তত আর্লি মর্নিং আমরা বিছানা ত্যাগ করবো, পাশাপাশি আমরা গুড অ্যাক্টিভিটিস সবসময় আমরা করতে থাকবো। কী গুড অ্যাক্টিভিটিস? আমাদের ব্রেনকে কিছু ভালো খোরাক দেবো দিনের শুরুতেই। যদি আমরা দিনের শুরুতে কিছু ভালো খোরাক আমাদের ব্রেনকে আমরা দিতে পারি, আর সবসময় থিঙ্কিং করতে হবে ভালো, যে আমরা কোটিপতি হতে গেলে কিছু হ্যাবিট, অর্থাৎ আমাকে ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করতে গেলে আমার মধ্যে কিছু চেঞ্জেস আসতে হবে। অর্থাৎ মানে শুধু দেখায় নয়, আমি যদি বলি কোটিপতি হয়ে যাব, কীরকম? ধরুন আমি একটা সাধারণ মানুষ, এই মুহূর্তে যদি আমি টাই ব্লেজার করে একটা মার্সিডিজ বেঞ্চ থেকে লাগি, আপামর জনসাধারণ হয়তো দেখে আমায় কোটিপতি বলবে, আমি কি কোটিপতি? বাবা, একজন কোটিপতি মানুষ যদি একটা ঢিলে ঢালা ট্রাউজার বা গেঞ্জি পরে একটা ট্রলিতে করে বাজার করতে যায়, তাহলে কি সে সাধারণ মানুষ হয়ে যাবে? এমনটা নয়। কিন্তু মজার ব্যাপার, ব্যক্তিত্বতে কোটিপতি কিন্তু কোটিপতিই থাকবে, উনি ট্রাউজার পরুক আর টাই করুক, ব্লেজার করুক। তাই আমাদের ব্যক্তিত্বকে আগে ডেভেলপ করতে হবে। আমরা চাইছি বড় ব্যবসা করতে, আমরা চাইছি আমাদের অনেক বড় টিম হোক, কিন্তু ঘটনা হচ্ছে বড় টিম হওয়ার করলে যে বড় টিমটাকে কি আমরা ডিজলভ করি? আমার মধ্যে কি সেই ক্যাপাসিটি আছে টিম ধরে রাখার? আমি কি আমার প্ল্যানটা করি? দেখবেন আমি নিজের কথাই বলি, নিজেকে মনে হচ্ছিল যে আমি লিডার, কিন্তু আমার প্রথম তারিখ ছেড়ে আরম্ভ করে অনেক ডেপথে গিয়ে প্ল্যান দেখাতাম। এটা ভুল, আমার কথাও মনে হয়েছে যে ফ্রন্ট লাইন রুটে নিজের প্ল্যানটাকে ডুপ্লিকেশন করে এরকম আপনার মতো 4-6 জনকে তৈরি করুন, খুব বেশি লিডারের দরকার হয় না। কিন্তু আমরা যেটা করেছি কি, আমরা অনেক ডেপথে নেমে গিয়ে প্ল্যান করেছি, প্ল্যান প্রেজেন্টেশন দেখানোর মতো আমাদের লিডার আমরা তৈরি করতে পারিনি। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, হার্টিলি রিকোয়েস্ট করবো, এই ছোটো ছোটো ভুলগুলোকে আজকে ঠিক করে নেওয়ার দিন এসেছে। নিজের প্ল্যান নিজে দেখান। কারণ আজকে যে নতুন জন্মগ্রহণ করেছে বিবা অডিটোরিয়ামে, তো তিনি কি শিশু, তাহলে একটা শিশুকে আস্তে 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 ফিডিং করে করে ডেভেলপ করতে হবে, তারপর তার কৈশোর আসবে, তারপর তার যৌবন আসবে, এরকমভাবে আসবে না। কিন্তু একজনকে আমরা যখনই এখানে জন্ম দিলাম ইবা অডিটোরিয়ামে, তাকে আমরা ছেড়ে দিলাম, বা তার সাথে আবার একটা মানে একটা সহজ কথা যদি বলি, যে ধরুন আমরা যখন বড় হই, বিবাহিত হয়, পরবর্তীকালে আমাদের সন্তান সন্ততি আসে, তো একটা একদিনের বাচ্চা কি তার সন্তান সন্ততি কখনো আসে? এটা কখনো কসমিক কালেও সম্ভব না। তাই তাকে সময় দিন, তাকে শেখান। কি শেখাবেন? 4 বেসিক শেখান সঠিকভাবে, তাকে 4 বেসিকটা শেখাতে পারলেই কিন্তু আমাদের এই ব্যবসা আমরা যা চাইছিলাম, অর্থাৎ মিডিল ক্লাস টু মিলিনিয়ার, আমরা কিন্তু যাবই। আর কেন যাব?
যাব একটাই কারণে যে দেখবে একটা BMW বা মার্সিডিজ গাড়ি, সেটা যদি কখনো ডিস্টার্বের মধ্যে পড়ে, সেটাকে সঠিক করার জন্য কোথায় যেতে হয়? তার নির্দিষ্ট ওয়ার্কশপে, তাই না? তো আজকে আমাদের কাছে ওয়ার্কশপ রয়েছে গ্রেট ইন্ডিয়া টিম, আর যেখানে যে প্রপার মেকানিক আছে ডক্টর রাজা সিং, মাই মেন্টর, মাই টিচার। তো সুতরাং আমরা সবাই কোটিপতি হব, কি তাই তো? নিজেদের জন্য একটা হাততালি হোক। থ্যাংক ইউ।